তুমি আসলে দাস। তুমি জানো না তুমি বন্দী। তোমার ইচ্ছা তুমি নিজে ঠিক করো না, তোমার ভাষা, তোমার হাসি, তোমার ভয় তোমার না, তোমার চিন্তা সেটাও তুমি ঠিক করোনি। কারা ঠিক করছে জানো? ওরা যারা সম্মতি উৎপাদন করে। আমরা ভাবি আমরা জেগে আছি, আসলে আমরা তখনও ওদেরই গল্পে নাচছি। তোমার প্রতিক্রিয়া ওরাই ডিজাইন করে দিয়েছে, তোমার ভয় ওরাই বানিয়েছে। ওরা জানে তুমি কি দেখে ভয় পাবে, তুমি কবে প্রতিবাদ করবে, আর তুমি কখন ক্লান্ত হয়ে ফিরে যাবে তোমার হালাল বিনোদনে। Are people earning Jannah through TikTok? Something goes wrong. My words, my brothers and my sisters, you lose a relative. A problem in balancing halal and haram in their তুমি কি বুঝতে পারো না ভাই, তোমার বিরুদ্ধে যুদ্ধ চলছে, কিন্তু সেটা বোমা দিয়ে না, তোমার মাথা দিয়ে। তোমার চিন্তা, তোমার কল্পনা, তোমার বিশ্বাস সবকিছু এখন বন্দী করা হয়েছে এক নীরব সম্মতিতে। তোমাকে এমন কিছু ভাবতে দেওয়া হচ্ছে না যা তাদের পরিকল্পনার বাইরে। আমরা এক সময় চিন্তা করতাম, আমরা এক সময় প্রশ্ন করতাম, আমরা তৈরি করতাম জ্ঞান, দর্শন, সভ্যতা। আজ আমরা অপেক্ষা করি কবে নেটফ্লিক্সে ইসলাম নিয়ে আবার কটাক্ষ আসবে, আমরা ছুটে যাব প্রতিবাদে। সেই ওরা যারা তোমাকে ভয় দেখে তোমার সর্বোচ্চ শক্তি জানতে চায়। তুমি জানো তোমার প্রতিবাদ একটা ল্যাবরেটরি ইঁদুরের মতো নিরীক্ষিত। তোমার প্রতিবাদ তাদের গবেষণার অংশ। তারা চায় তুমি জানো তুমি সাহসী, তারা চায় তুমি চিৎকার করো, তারা চায় তুমি লড়াই করো, কিন্তু তাদের বানানো সীমার মধ্যে থেকে। তাদের আসল চক্রান্তই ছিল শিক্ষা। তোমার সন্তান এখন সফল হবে এই শর্তে যদি সে তার চিন্তার কপি হয়। জীবনে আসা ধর্মনিরপেক্ষতা শিখে আর ভয় পায় নিজের ধর্মের ভাবনায় পৌঁছাতে। তুমি কি বুঝতে পারছো? তোমার মন, তোমার সন্তানের কল্পনা, তোমার বোনের ভালোবাসা সব এখন সিসিটিভির নিচে। এই সিসিটিভি কার? তাদের যারা চায় তুমি ইসলামকে পিছিয়ে পড়া রূপকথা ভাবো, ব্যাকডেটেড কালচার ভাবো। ভাই, তোমার শত্রু অস্ত্র দিয়ে তোমাকে শেষ করবে না। সে চায় তুমি চিন্তা শূন্য হও, সে চায় তুমি পড়ো কিন্তু তার লেখা, সে চায় তুমি পড়াও কিন্তু তার সিলেবাস, সে চায় তুমি স্বপ্ন দেখো কিন্তু তার টিভি সিরিজ দেখে। আর তোমার সন্তান কিভাবে চিন্তা করতে শিখছে, তোমার ওয়াইফ কি গল্প শুনিয়ে ঘুম পাড়ায় তাকে, তার দাদা কি নিয়ে গর্ব করেন তার সামনে, এগুলো না বদলালে তোমার কাবা থাকবে, তোমার কোরআন থাকবে, তোমার সেজদা থাকবে, কিন্তু তুমি থাকবে দাস। ভাই, তুমি জানো না তুমি বন্দী। মুক্তি চাও? তাহলে তোমার চিন্তার মালিকানা ফিরে পাও। কারণ যে চিন্তা করতে পারে না সে কখনো মুক্ত হতে পারে না। কেউ একজন বলেছিল কোনো একটা ভাষণে, নলেজ ইজ পাওয়ার। অন্য কেউ এই ইংলিশ কথাটা বলেছিল, বাট সে তার আলোচনায় এই কথাটা সে এক্সপ্লেইন করেছে। তারা তোমার বুদ্ধি দখল করেছে, তুমি কবে সেটি পুনরুদ্ধার করবে?